আজ মহাশিবরাত্রি। সবাইকে পুরো ফুল ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও। চেষ্টা করো ঠাকুরের পায়ে নিজেকে নিয়োজিত করতে আজকের দিনটা। আর আজকের দিন একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, কারণ ভগবানকে যদি তুমি পাওয়ার চেষ্টা করো তখন তোমাকে মন থেকে ফ্রেশ হতে হবে। মনটা ফ্রেশ রাখো, তাহলে তুমি ভগবানকে নিশ্চয়ই পেয়ে যাবে। আজকে সারা দিনটা শিবরাত্রি সেহেতু সারা দিনটা চেষ্টা করো ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করতে। সারাক্ষণ ঠাকুরের কিছু দেখতে পারো, ঠাকুরের কথা বলতে পারো। পরনিন্দা পরচর্চা করো না আজকের দিনে। আর একটা কাজ করো না, সেটা হলো যে কারুকে মনে কষ্ট দিও না আজকের দিনে। তাহলে তুমি পুজো করলেও, সারাদিন নির্জলা উপবাস রাখলেও ঠাকুর কিন্তু তোমার পুজো গ্রহণ করবে না। তো এই জন্যে বললাম যে অনেকে আমি দেখেছি পুজো করে কিন্তু মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে, সবার সাথে বাজে ব্যবহার করে, রুট ব্যবহার করে। সেটা ঠিক না। পুজো করা মানে ভগবানকে যদি তুমি মনে মনে ভালোবাসো, তখন কী হবে, সবার প্রতিই কিন্তু তোমার একটা ভালোবাসা আসবে। এটাই ভগবানের একটা ম্যাজিক বলতে পারো। যে ভগবানের সেবা করে না, সে সব মানুষকে খুব মায়ার চোখে দেখে, সবাইকে খুব ভালোবাসতে জানে। তো আজকে যারা শিবরাত্রি করেছো তাদের একটাই অনুরোধ করব, বা আমি নিজেও তাই করি, যে প্রতিদিন তো এদিক ওদিক থাকি, কিন্তু আজকের দিনটা যেহেতু আজকে সকাল থেকে উপবাস করে রাখা হয় বা ঠাকুরকে জল দেওয়া হয়, সারাদিন খুব ফ্রেশ থাকা হয়। তো মন থেকে ফ্রেশ থাকাটাও খুব দরকার। আজকের দিনটা পরনিন্দা পরচর্চা কারোর সাথে দুর্ব্যবহার না করলে, নিজে যদি ভালোভাবে থাকা হয় সারাদিন শুদ্ধভাবে, নট অনলি জামা কাপড়ে শুদ্ধ, বা নট অনলি তুমি স্নান করলে শুদ্ধ হলে, মনটা পবিত্র রাখার খুব দরকার। ভগবান কিন্তু মনটা পবিত্র আছে কিনা দেখে। তো মনটা পবিত্র রেখে আজকের পুজোটা দিলে ভগবান অবশ্যই তোমার পুজো গ্রহণ করবে। চলো টাটা।